আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা দুটি সূরা পড়ব। একটা হলো সূরা মাউন আর একটা হলো সূরা কাউসার। তো ইনশাআল্লাহুল আজিজ শুরু করি। আপনারা অল্প ধ্যান এবং গুরুত্ব দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। শুরু করি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেভাবে পড়েছি এইভাবে আমরা আজকে পড়বো। কি আমরা ফার্স্টে বানাম করব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ মিলায়া পড়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে? আরাআইতাল্লাযী, পুরো সিরাটা মিলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু। পুরোটা কি হবে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বিদ্দীন, এটা পুরো মিলাবেন এখন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কায়দা দেখেন কোথায় কোথায় হয়েছে। দেখেন ইয়া সাকিন ডাইনাস উপর এখানে কি হবে? হরফে লিন কয়টি ছিল? দুইটি। কি কি? ওয়াউলিন এবং ইয়াইলিন। ইয়া সাকিন ডাইনাস উপর হলে কি হবে? ইয়াইলিন। আর ইয়াইলিনকে কিভাবে পড়তে হয়? জলদি পড়তে হয়। ঠিক আছে? তারপরে এখানে কি হবে দেখেন, ইয়া সাকিন ডাইনাস জের এসেছে, দেখেন কি হবে? ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিন ডাইনাস যদি জবর হয় তাহলে ইয়া লিন, আর ইয়া সাকিন ডাইনে যদি জের হয় তাহলে কি হবে? ইয়া মাদ্দা। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইয়া মাদ্দা। তারপরে কি এখানেও কি হবে? ইয়া মাদ্দা। ঠিক আছে? পুরো উচ্চারণটা দেশে পেয়েছেন আপনারা। আরেকবার দেখেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদুল আইন দিয়ে লামটা ধরতে হবে। ইয়াদুল ইয়াদুল ইয়াতীম। ঠিক আছে? দেখেন কি হলো উচ্চারণ। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ঠিক আছে? এখানে ইয়া মাদ্দা হবে এবং এখানে ইয়া মাদ্দা হবে। ঠিক আছে? আগে চলি। ওয়ালা ইয়াহুয্যু আলা। পুরোটা মিলান উপর থেকে। ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। দেখেন এখানে গোল আয়াত এসেছে, তার জন্য আমরা কি নুনটাকে কি করে দেব? সাকিন করে দেব। তাহলে কি হবে? মিসকিনি আছে, কিন্তু এটা কি হয়ে যাবে? মিসকিন। ঠিক আছে? কায়দা কোথায় কোথায় হয়েছে দেখেন। এখানে কি হয়েছে? আলিফ মাদ্দা, এবং এখানে খারা জবর হয়েছে। খারা জবর এক আলিফ টানতে হয়। এখানে কি হয়েছে? আলিফ মাদ্দা। কেন? আলিফ খালি ডানে জবর, আলিফ মাদ্দা। তারপরে কি দেখেন এখানে কিছু হয় না। তারপরে কাব ইয়াজের কি যে আছে এখানে ইয়া সাকিন ডাইনাজের ইয়া মাদ্দা। ঠিক আছে? ইয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে? পুরোটা উচ্চারণ দেখেন। ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। ঠিক আছে? ফাওয়াইলুল লাম দিয়ে লামটা ধরতে হবে। লিল ফাওয়াইলুল লিল মুসাল্লাম মুসল্লি। এটা নুন কে গেছে সাকিন করতে, তাহলে কি হবে? মুসল্লিন। উচ্চারণ কি হলো? ফাওয়াইলুল লিল মুসল্লিন। এখানে কি হয়েছে? ওয়াও সাকিন ডাইনা, ইয়া সাকিন ডাইনা জবর, ইয়াইলিনকে কি করতে হয়? জলদি পড়তে হয়। আর এখানে ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনা জের ইয়া মাদ্দা। ঠিক আছে? ইয়া সাকিন ডাইনা জের হলি ইয়া মাদ্দা, আর ইয়া সাকিন ডাইনা জবর হলি কি মাদ্দা? কি লিন? ইয়াইলিন। ঠিক আছে? উচ্চারণ দিশা পেয়েছেন। আগে দেখেন এখন আল্লাহ। এটা বলেছিলাম যে এটা দেখেন আলিফের উপরে কোনো কি নাই, জবর নাই। তাহলে আমরা এটা কি জবর কিভাবে দিব? আমরা দেখবো যে পরের হরফের উপরে কি হরকত আছে। হরকত কাকে বলে? জবর জের পেশে হরকত। এখানে কি আছে? তাহলে জবর আছে। তাহলে আলিফের আমরা কি করে দেব? জবর লাগাই দেব। তাহলে কি হবে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। নুনটা সাকিন করবে, তাহলে কি হয়ে যাবে? সাহুন। এর পুরোটা মিলান। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন।
কায়দা কথায় কথা যে এখানে আছে কি ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা। তারপরে এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি, হুরুফে ইখফা কয়টি? 15টি। কি কি? তা সা জিম দাল জাল জা সিন সিন সাদ এসেছে না নাই? সাদ জাদ তা জা ফা কফ কফ, ওর ভিতর থেকে কি এসেছে? সাদ এসেছে। তার জন্য এখানে কি হবে? ইখফা। ইখফা কাকে বলে? নাকের ভিতরে লুকায় পড়াকে কি বলে? ইখফা বলে। ঠিক আছে। তারপরে এখানে লাম আলিফ জবর লা, এখানে আলিফ মাদ্দা এবং এখানে আলিফ মাদ্দা একবার, এখানে যাচ্ছে ওয়াও সাকিন ডাইনে পেশ হলে কি হবে? ওয়াও মাদ্দা। ঠিক আছে। পুরোটা উচ্চারণ দিতে পেরেছেন? দেখেন কি হলো, الذين هم عن صلاتهم ساهون। তারপর এটাও কি হবে? আল্লাযী। ঠিক আছে। الذين هم يراؤون, يراؤون, নুনটাকে কি করে দেব? সাকিন করে দেব। ঠিক আছে। কায়দা দেখেন এখানে ইয়া মাদ্দা বলবো না। ঠিক আছে। কিন্তু এখানে কি হবে? দেখেন মিম সাকিনের কায়দা, মিম সাকিনে কয়টি কায়দা ছিল? 3টি। কি কি বলেন? ইখফায়ে শাফিবি, ইদগামে শাফিবি এবং ইজহারে শাফিবি। এখানে কি হয়েছে? কি হয়েছে? না ইজহারে শাফিবি। কেন? মিম সাকিনের পরে বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড এসেছে, তার জন্য এখানে কি হবে? ইজহারে শাফিবি। তারপরে এখানে কি মাদ হয়েছে? এখানে মাদ এসেছে। এটা কি মাদ? মাদ কয়টি ছিল? 3টি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। এখানে কি হবে? মাদ্দে মুত্তাসিল। কেন? আলিফ, এখানে মাদের পরে কি এসেছে? হামজা এসেছে, তার জন্য এখানে কি হবে? মাদ্দে মুত্তাসিল। ঠিক আছে। উচ্চারণ দেখেন, الذين هم يراءون ويمنعون الماعون। মাউন কি হলো? ওয়ায়ামনাউন আল মাউন। এখানে ওয়াও মাদ্দা, এখানে আলিফ মাদ্দা এবং এখানে ওয়াও মাদ্দা। ঠিক আছে। উচ্চারণ কি হলো? ওয়ায়ামনাউন আল মাউন। একবার আমরা উপর থেকে পড়ে আসি, দেখেন ভালো করে দেখবেন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ঠিক আছে। এটা আমাদের কি হলো? সূরা মাউন। সূরা নাম্বার কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। ইন্না আ'তাইনাকাল, কি হলো? ইন্না আ'তাইনাকাল কাউসার। সা দিয়ে কি করতে হবে? সা রাজবর, সাররাটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে কি হবে? সার, কাউসার। এর উচ্চারণ কি হবে? ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখেন কায়দা কথায় কথা আছে। এখানে কি কায়দা হয়েছে বলেন? এখানে কি হচ্ছে? মাদ্দে, মাদ কয়টি? 3টি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। এখানে কি হচ্ছে? মাদ্দে মুনফাসিল। কেন? এই যে বেকা, লামটা বেকা, মাদটা আছে, তার জন্য এখানে কি? মাদ্দে মুনফাসিল। ঠিক আছে। তারপরে এখানে কি? খারা জবর, খারা জবর এক আলিফ টেনতে হবে। তারপরে এখানে দেখেন ত ইয়া জবর ত, এখানে কি হবে? ইয়া লিন, ইয়াই লিন। ঠিক আছে। তারপরে কাউ মধ্যে কি হয়েছে? ওয়াও লিন, ওয়াও সাকিন ডাইনা জবর এসেছে, তাহলে কি হবে? ওয়াও লিন। ঠিক আছে। এখানে ইয়াই লিন এবং এখানে ওয়াও লিন। ঠিক আছে। উচ্চারণ দিতে পেরেছেন? আগে চলেন। ফাসল্লি, ফাসল্লি লি, ফাসল্লি লি রব্বি, রব্বিকা, রব্বিকা। কি হলো? রব্বিকা, রব্বিকা। ওয়ান, ওয়াও দিয়ে নুন ধরো, ওয়ান হার জবর হার। কি হলো? ওয়ান হার, ওয়ান হার। ঠিক আছে। দেখেন উচ্চারণ কি হবে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার। ঠিক আছে। কায়দা কোথায় কোথায় হয়েছে দেখেন। এখানে র সাকিনের কায়দা কি? র সাকিনের উপরে যদি জবর এসে তাহলে র সাকিন কি হবে? পুর হবে। আরেকটা এখানে এসেছে র সাকিনের কায়দা কি? র সাকিনের আগে যদি জবর পেশ হয় তাহলে কি হবে? র পুর হবে। এখানে কি এসেছে? র সাকিনের আগে কি এসেছে? জবর এসেছে, তার জন্য এখানে কি হবে? র পুর হবে। ঠিক আছে। তাহলে উচ্চারণ কি হলো? ওয়ানহার, ওয়ানহার। ঠিক আছে। আগে দেখেন ইন্না, ইন্না শানি আকা, শানি আকা
ইন্না শানিআকা হুয়াল আবতার। উচ্চারণ কি হবে? ইন্না শানিআকা হুয়াল আবতার। কায়দা দেখেন কোথায় হয়েছে, এখানে কি হচ্ছে? নুন, নুনের উপর যদি তাসদিদ হয় ওখানে কি হবে? গুন্না হবে, ঠিক আছে? শিন আলিফ জবর শাহ, এখানে আলিফ মাদ্দা। তারপরে এখানে কি হচ্ছে? আব মধ্যে কি কায়দা হচ্ছে বলেন তো? আব জলদি করে ছেড়ে যাচ্ছে, যে এখানে কি হবে? কলকলা। হরফে কলকলা কয়টি? 5টি। কি কি? কফ, তোয়া, বা, জিম, দাল। এখানে কি এসেছে? বা এসেছে। কলকলা কিভাবে হবে? যে এই 5টা ওয়ার্ডের উপরে যদি কি হয়? সাকিন হয়। দেখেন এখানে সাকিন এসেছে। 5টা হরফের উপরে যদি কি হয়? সাকিন হয়, তাহলে ওখানে কি হবে? কলকলা হবে। আর কলকলা কাকে বলে? লাগার সাথে সাথে আলাদা হওয়াকে কলকলা বলে, ঠিক আছে? দিশা পেয়েছেন কায়দা? এখন দেখেন আমরা ফার্স্ট থেকে একবার মিলিয়ে পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ঠিক আছে, ইনশাআল্লাহুল আজিজ আপনারা ভালো করে দিশা পেয়েছেন। দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জানি সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।